আরে বাবা, আমরা যখন থুতু দেই আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। আর রাহমাতাল লিল আলামিন নবী যখন থুতু মুবারক ফেলতেন, আমার নবীর থুতু মুবারক থেকে মেশকো আম্বরের চেয়ে বেশি খুশবু বের হতো। আমার নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আরে শুধু তাই নয়, আমার নবী যখন উযু করতেন, ওই উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন, কারাকারি করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো, কারাকারি করছো? সাহাবায়ে কেরামরা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মেশকো আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে বাবা, আমাদের শরীর থেকে যখন ঘাম বের হয়, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা? আর নবীর পাসিনা মুবারক, ঘাম মুবারক সাহাবায়ে কেরামরা শিশির বোতল করে সংরক্ষণ করতেন, সংরক্ষণ করতেন। ও সাহাবীরা, তোমরা কেন নবীর ঘাম মুবারক সংরক্ষণ করছো? সাহাবায়ে কেরামরা বলে, আমার নবীর ঘাম মুবারক থেকে এত খুশবু, এত সুগন্ধি পাওয়া যায়। ওই ঘাম মুবারক যদি আমরা আমাদের শরীরে একটি বার লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু বের হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ।